আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। এই দেখো, এখানে আমি 5টা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটা এখানে একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখো, আলুটা একদম ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে, পাতলা একদম। হাতের সাহায্যে করলে হবে না, বটিতে। দেখো, আলুটা এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আলুটাকে আমি 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেব। আলুটা যেহেতু আমি গোটা থাকা অবস্থায় একবার ধুয়ে নিয়েছি, একবার আমি পানি দিয়ে ধুয়ে নেব। আমার ছোট ছেলে এইদিকে কথা বলছে, কিছু মনে করো না। ভয়েসটা শুনতে যদি অসুবিধা হয় একটু ম্যানেজ করে নেবে প্লিজ। আর এই দেখো, আমি এটা ভালোভাবে কষে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা দেখো, হাতের সাহায্যে চেপে চেপে পানিটা যতটুকুন পারবো ঝরিয়ে দেবো, একদম যেন শুকনো হয়ে যায়। ওতে পানি থাকলে হবে না, নয়তো নরম হয়ে যাবে, মুচমুচি আর হবে না। এই দেখো, একদম আমি হাতের সাহায্যে চিপে চিপে পানিটাকে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু আমি বেশিই দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ওই কারণে। দেখো, হাতের সাহায্যে আমি চেপে চেপে মশলাটাকে মেখে নিয়েছি। এবারে একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি সামান্য তেলেতেই ভেজে দেখাবো। দেখো, আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি ডাইরেক্ট তেলে দেব না, একটা ছাঁকনির সাহায্যে দেব, তাহলে ওঠাতে আমার অসুবিধে হবে না। দেখো, এরকমভাবে নেড়ে নেড়ে দিতে হবে। আর এই দেখো, একবার আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাল লাল হয়েছে, আর এটা খুবই মুচমুচে হয়েছে। এই একইভাবে আমি সব কটা ভেজে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না প্লিজ। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন যেই সব বন্ধুরা আছো, তোমাদের ঘরে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এইদিকে দেখো, আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা হালকাভাবে আমি ভেজে নেব। এবারে আমি বাদামটাকে ওপর থেকে দিয়ে দেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে। একবার এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বাড়িতে একবার এইভাবে মুচমুচে আলু ভাজা করে দেখো, খুবই ভালো লাগবে। আর অল্প টাইমের মধ্যে হয়ে যাবে, আর অল্প তেলের মধ্যে হয়ে যাবে। বেশি টাইম লাগবে না, তেলও বেশি নষ্ট হবে না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।